146 পৃষ্ঠার 4, 5 ও 6 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে, আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তাহলে এখানে আমাদের এক সপ্তাহের ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা দেখাতে হবে এবং সেটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে ট্যালি মার্ক দেখাতে হবে। এখানে সেটা কিভাবে আমরা করতে পারি, এখানে দেখো আমি দিন সংখ্যাটা এখানে লিখে নিলাম সোমবার থেকে শনিবার পর্যন্ত, ট্যালি মার্কের ঘরটা রেখে দিলাম, আর এখানে লিখলাম কোন দিন কত ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আমি এখানে ধরে নিচ্ছি যে ক্লাসের মোট ছাত্রছাত্রী হচ্ছে 35 জন। সেই অনুযায়ী একটা আনুমানিক ছাত্রছাত্রী উপস্থিতির সংখ্যা এখানে লিখলাম। এখানে উল্লেখ করলাম সোমবারে উপস্থিত হয়েছে 26 জন, মঙ্গলবারে হয়েছে 24 জন, বুধবারে 29 জন, বৃহস্পতিবার 21 জন, শুক্রবারে 25 জন এবং শনিবার 28 জন। এই তথ্যটা হচ্ছে আমাদের কাঁচা তথ্য দিন অনুসারে। এইবার আমাদেরকে কি করতে হবে, এটা একটা পরিসংখ্যা বিভাজন তালিকা, এই তালিকায় আমাদের এখন ট্যালি মার্ক দেখাতে হবে। এখন ট্যালি মার্ক দেখাতে গেলে এখানে আছে কত, 26। 26 দেখো আমরা 5 5 25 অর্থাৎ 5টা এখানে ট্যালি মার্ক নিব আর একটা এক দাগে নিব। তাহলে এখানে 5টা করতে গেলে 1 2 3 4 এটা হলো 5, এইরকম আমরা 5টা তৈরি করব। তাহলে 1 2 3 4 10 হলো, 1 2 3 4 15, 1 2 3 4 20 হলো, 1 2 3 4 এটা হলো 25, 1 2 3 4 25, 5 5 5 25 হয়ে গেল, আর 1 লাগবে, তাহলে হয়ে গেল 26। পরেরটা আছে 24, তার মানে 4 5 20, এইরকম আমরা 4টা নিব আর 4 দাগ নিব। তাহলে 1 2 3 4 একটা হয়ে গেল, 1 2 3 4 একটা, 1 2 3 4 তিনটা, 1 2 3 4, তাহলে 4 5 20 হয়ে গেল, আরও লাগে 4, তাহলে 1 2 3 4। পরে বলেছে 29, তাহলে এখানে দেখো 5 5 25, 5টা নিব আর 4 নিব এক্সট্রা দাগ। তাহলে 1 2 3 4, 1 2 3 4 10 হলো, 1 2 3 4 15, 1 2 3 4 20, 1 2 3 4 25, আর লাগে আমাদের 4, তাহলে 1 2 3 4। এবার বলেছে 21, তাহলে 21-এর কত হবে, 4টে নিব আমরা, 1 2 3 4 1, 1 2 3 4 10 হলো, 1 2 3 4 15, 1 2 3 4 20, আর লাগে 1, তাহলে একটা দাগ। এবার এখানে বলেছে 25, তাহলে 25 মানে 5টা নিতে হবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4টা, 4 মানে 4 5 20, আর একটা নিতে হবে, 1 2 3 4 25, তাহলে 25 হয়ে গেল। এখন 28 আছে, তাহলে 28 হলে আমাকে এইরকম 5টা নিতে হবে, 5 5 25 আর 3 দাগ নিতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, তাহলে কটা হলো, 1 2 3 4 5, 5 5 25, আরও লাগে 3, তাহলে 1 2 3। এই হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কটির সমাধান। এখানে দিন অনুযায়ী উপস্থিতি ছাত্রছাত্রীর সংখ্যা কাঁচা তথ্য দিয়ে আমাকে ট্যালি মার্ক নিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। এখন প্রশ্নটার শেষে বলেছে এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো সেটা দেখি। দেখো এখানে সব থেকে কম ছাত্রছাত্রী এসছে কোথায়, 21, এটা কবে এসছে, বৃহস্পতিবার, তাহলে আমাদের লিখতে হবে ছাত্রছাত্রী কম এলো বৃহস্পতিবারে, তাহলে এখানে আমরা লিখব বৃহস্পতিবারে। এটা তোমাদের তথ্য অনুযায়ী তোমরা লিখবে, এটা আমি আমার তথ্য অনুযায়ী এখানে লিখে দেখালাম। এরপরে 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এখানে বলেছে সোহমদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্রের ওজন যেখানে কিলোগ্রামে লিখেছে। তাহলে এখানে কিলোগ্রামে 30 জন ছাত্রের ওজন লেখা আছে, সারণীটাতে তথ্য দেওয়া আছে, সেখান থেকে আমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। এখানে বিভাজন তালিকা তৈরি করতে গিয়ে আমাদের দেখতে হবে সবচেয়ে কম ওজনের ছাত্র কত আছে। দেখো
এখানে যদি আমরা দেখি তাহলে দেখবে 31 সংখ্যাটি হচ্ছে সব থেকে কম ওজনের ছাত্র, আর সব থেকে বেশি ওজনের ছাত্র হচ্ছে আমাদের, দেখবে আমরা যদি খুঁজে দেখি দেখবে 40 হবে সব থেকে বেশি ওজনের ছাত্র। তাহলে আমরা এখানে যে সারণীটা তৈরি করব সেটা কি করব, এখানে আমি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে গিয়ে এখানে ওজনের ঘরে লিখব সব থেকে প্রথমে 31 এবং সবচেয়ে শেষে লিখব 40। তাহলে 31 থেকে 40 পরপর সংখ্যাগুলো লিখব। ট্যালি মার্কে ঘরটায় আপাতত ফাঁকা রাখবো। তারপরে কি করব, ছাত্র সংখ্যা অর্থাৎ 31 কেজি ওজনের কতজন ছাত্র আছে সেটা আমাদের এখানে মোট সংখ্যাটা লিখতে হবে। একইভাবে ক্রমপর্যায়ে 32 কেজি ওজনের কতজন ছাত্র আছে এখানে লিখতে হবে। ঠিক একইভাবে বাকি সংখ্যাগুলো আমাদের এক এক করে এখানে লিখতে হবে। তারপরে আমরা এটা সমাপ্ত করার পরে বা তৈরি করার পরে আমরা এখানে ট্যালি মার্কে চলে আসব। তাহলে এখানে দেখি আমরা 31 কিলো ওজনের কতজন ছাত্র এখানে আছে। দেখো আমরা যদি দেখি এখানে 31 জন খুঁজতে গেলে আমরা শুধুমাত্র এখানে একজনকেই পাবো। তাহলে এখানে একজন ছাত্র আছে শুধুমাত্র 31 কিলো ওজনের, তাহলে এখানে আমরা লিখব 1। এরপরে 32, তাহলে 32 খুঁজতে গেলে দেখো এখানে 32 কতজন ছাত্র আছে 32 কেজি ওজনের, এখানে একটা, এখানে 2, আর এখানে 3, আর এখানে একজন 4। তার মানে 32 কেজি ওজনের ছাত্রছাত্রী আছে 4 জন। তাহলে এখানে আমরা লিখব কত, এই 32-এর ঘরে লিখব এখানে 4। ঠিক একইভাবে যদি আমরা 33 দেখি তাহলে 33 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা দেখব 2 জন। 34 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা দেখব এখানে হবে 4 জন। আর 35 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা দেখব এখানে 5 জন পাবো। 36 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা যদি খুঁজে দেখি তবে এখানেও আমরা কিন্তু 5 জন পাবো। এইরকমভাবে 37 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা দেখি তাহলে এখানেও 5 জন পাবো। আর 38 কেজি ওজনের ছাত্রছাত্রী যদি দেখি আমরা এখানে পাবো 1 জন। আর 39 কেজি ছাত্রছাত্রী দেখলে সেখানে পাবো 1 জন, এবং 40 কেজি ওজনের ছাত্রছাত্রী আমরা পাবো 2 জন। এবার আমরা এটা বুঝবো কি করে যে আমাদের এখানে সংখ্যাটা ঠিক হলো কিনা। দেখো প্রশ্নে বলেছে ষষ্ঠ শ্রেণীর 30 জন ছাত্র, আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যাগুলো বের হলো এই সংখ্যাগুলো সমস্তই 30 হয় কিনা। দেখো 1 আর 4 যোগ করলে 5, 5 আর 2 7, 7 আর 4 11, 11-র সঙ্গে 5 যোগ করলে 16, 16 5-এ 21, 21 আর 5 26, 27, 28, 29, 30। তার মানে আমার যে এখানে সংখ্যাটা বেরিয়েছে সেই সংখ্যাটা অনুযায়ী আমার পরিসংখ্যা বিভাজন তালিকাটা সঠিক হবে। এবার আমরা কি করব, এখানে ট্যালি মার্কে নিয়ে আসবো। তাহলে ট্যালি মার্ক এখানে 1 আছে তার মানে আমাদের শুধু একটা দাগ পড়বে, এখানে 4 আছে তার মানে 4টে দাগ পড়বে, এখানে 2 আছে তার মানে 2টো দাগ, এখানে 4 আছে তাহলে এখানে 1 2 3 4, 5 আছে তাহলে 1 2 3 4, 4 লিখে আমরা কোনাকুনি একটা দাগ কাটবো। এখানেও 5 তার মানে এখানেও একই হবে। তারপরে এখানে 5 আছে তাহলে এটাও 5 হয়ে যাবে। এখানে 1 আছে একটি, এখানে 1 আছে, এখানে 1, এখানে 2 আছে তার মানে এখানে হচ্ছে 2। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্নের পরিসংখ্যা বিভাজন তালিকার ছকটা। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 6 নম্বর প্রশ্ন বলেছে আমাদের স্কুলে 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা গেছে কোনো ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোবেসে চর্চা করে, সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্য এখানে দেওয়া আছে। তার মানে এখানে হচ্ছে বিষয় বলা আছে, এখানে ছাত্রছাত্রীর সংখ্যা, অর্থাৎ বাংলা বিষয়ে ভালো পড়াশোনা করে বা সেই বিষয়টাকে ভালো লাগে সেটা হচ্ছে 30 জন ছাত্রের, অঙ্কটাকে ভালো লাগে 25 জন ছাত্রের, ইংরেজিকে ভালো লাগে হচ্ছে 25 জন ছাত্রের, পরিবেশ বিদ্যা সেটা ভালো লাগে 30 জন ছাত্রের, এবং হাতের কাজ করতে ভালো লাগে 40 জন ছাত্রের। এটা একটা কাঁচা তথ্য দেওয়া আছে। এই তথ্য দিয়ে আমাদের কি করতে হবে, একটা স্তম্ভ চিত্র আঁকতে হবে। এই স্তম্ভ চিত্রটি আঁকতে গিয়ে আমাদের এখানে নির্দেশ করে দিয়েছে যে 1 একক সমান চিহ্ন 5 জন ছাত্রছাত্রীকে দেখাতে হবে। এই অনুযায়ী এখানে স্তম্ভচিত্র আঁকতে গিয়ে আমরা কি করলাম, অনুভূমিক বরাবর এখানে একটা দাগ কাটলাম। দাগ কেটে এখানে আমরা কি করলাম, 1 সেন্টিমিটার অন্তর অন্তর এখানে দাগ কাটলাম, অর্থাৎ 0 থেকে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার,
তাহলে 1 2 3 এইভাবে করে ক্রম পর্যায়ে আমি ভাগ করে নিলাম। এবার একটি ঘর ফাঁকা রেখে পরের ঘরকে লিখলাম বাংলা বিষয়, তারপরের ঘরটাকে লিখলাম অঙ্ক বিষয়, তারপরে ইংরেজি, তারপরে পরিবেশ, তারপরে হাতের কাজ। আর এখানে নির্দেশ করলাম যে এদিকে এগুলো গেল, এই যে লেখাগুলো সেটা হচ্ছে বিষয় সম্পর্ক, অর্থাৎ এটা বাংলা বিষয়, এটা অঙ্ক বিষয়, এইভাবে এটা আমরা নির্দেশ করছি। এরপরে খাড়াখাড়ি যে এখানে সরলরেখাটা অঙ্কন করলাম সেটা আমরা কি করব, এই যে সরলরেখাটা গেল ভূমি বরাবর, সেই ভূমি বরাবর সঙ্গে উলম্ব বরাবরের সরলরেখাটা আমরা 90 ডিগ্রি অঙ্কন করে এখানে একটা সরলরেখা অঙ্কন করব। এবার এই 90 ডিগ্রি সরলরেখাটাকে আমরা কি করব, 1 সেন্টিমিটার অন্তর অন্তর ভাগ করব। এই 1 সেন্টিমিটার অন্তর অন্তর ভাগ করতে গিয়ে এখানে একটা দাগ, এখানে এখানে এইভাবে আমরা একটা ক্রমপর্যায়ে ভাগ করব যতটুকু আমাদের দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে 20 থেকে দেখানো হয়েছে, তা আমরা এখান থেকে যদি 0 থেকে শুরু করি তাহলে 20 এখানে 40 পর্যন্ত যেতে অনেক দূর সময় লাগবে বা অনেকটা আমাদের অঙ্কন করতে হবে। আমরা কি করব, এখানে একটা দুটো দাগ দিয়ে দেবো, দাগ দিয়ে মানে হচ্ছে একটা গেটওয়ে, অর্থাৎ এখানে 0 থেকে শুরু করছে ঠিকই, মাঝে আরও আমাদের অনেক জায়গা আছে, তারপরে আমরা এই প্রথম যে ভাগটা সেটাকে আমরা 20 দেখাবো। তাহলে এখান থেকে 20 হলে 5 করে দেখাতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটারে আমি 5 দেখাবো 5 জন ছাত্রছাত্রী। তাহলে এখানে হচ্ছে 20 25 30 35 40, তারপরে আরেকটা বেশি নিলাম সেটা হচ্ছে 45। আর এখানে আমরা নির্দেশ করলাম কি, 1 সেন্টিমিটার সমান জন্য 5 জন ছাত্রছাত্রী, আর এদিকে হচ্ছে নির্দেশ করছি আমরা ছাত্রছাত্রীর সংখ্যাটা বৃদ্ধিটা। এখন প্রথমে বলেছে বাংলা বিষয় ভালো লাগে এইরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 30, তাহলে আমরা কি করব, এখানে স্কেলটা বসাবো, এখানে স্কেলটা বসিয়ে 30 পর্যন্ত দাগ বরাবর আমরা এখানে উলম্বভাবে সরলরেখা অঙ্কন করব, সেটা পরের ঘরটা তো এইভাবে আঁকবো, একে মাত্রাটা যোগ করে দেবো। এইভাবে ক্রম পর্যায়ে অঙ্ক বিষয়, এখানে ইংরেজি বিষয়, পরিবেশ বিষয় এবং হাতের কাজ বিষয়ে আমরা স্তম্ভ তৈরি করব। এখানে আমি উপরে 30 25 25 30 40 এই যে সংখ্যাগুলো লিখেছি, এটা লিখলেও হবে না লিখলেও হবে, এখানে আমি লিখে দিয়েছি এটা নির্দেশ করার জন্য, কিন্তু আমরা কিন্তু এই স্তম্ভ এখানে এই মাত্রা অনুযায়ী পেয়ে যাব। এখন এখানে আমি লাল কালি দিয়ে দাগ কেটেছি, এটা দাগ হচ্ছে রং করতে পারো তোমরা, অথবা দাগ কেটে এটা নকশা করতে পারো। এইভাবে আমাদেরকে 6 নম্বর প্রশ্নটির যে স্তম্ভচিত্র অঙ্কন করতে বলেছে তার সমাধান করতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি কীভাবে 4 5 এবং 6 অঙ্কগুলোর সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের সমাধান পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।